ওয়েদারটা খুব সুন্দর আছে। আসলে কালকে গোটা দিন সারা দিন বৃষ্টি পড়েছে, এখন সকালেও অনেক বৃষ্টি পড়েছে, এখন একটুখানি জাস্ট থেমেছে, একটু থেমেছে। কতটা জল জমে গেছে এখানে, কনস্ট্রাকশনে কাজ হচ্ছে যেখানে। যে কুমড়ো গাছটা লাগিয়ে দিয়ে গেছিলো বীজটা দিয়ে এতটা বেড়েছে কুমড়ো গাছ, পালং শাকগুলো এতটা হয়েছে। এটা 12 কুমড়ো গাছ। কুমড়ো গাছ আমার খুব প্রিয়, কুমড়ো গাছের ডগা তরকারি খুব ভালো লাগে। এটা ভালোভাবে জাস্ট বড় হোক, তারপরে তোলা যাবে। গাছগুলোর অবস্থা। আর কালকে না জবা ফুল ফুটেছিল খুব সুন্দর, বিশাল বড় একটা জবা হয় এইটাতে। তো পুজো এখন দিতে পারছি না, তো ওই জন্য ফুলটা গাছেই ইয়ে হয়েছে। এখানে একটা পাতা হলুদ হয়ে গেছে। হলুদ পাতা যখনই হবে না তখনই গাছ থেকে উঠিয়ে দিতে হবে, না হলে ওই হলুদ পাতাতেই না বাকি গাছগুলো খারাপ হয়ে যায়। টগর গাছটা এখনো আসেনি কুড়ি। সকালবেলা উঠে না গাছ সবুজ জিনিস দেখা খুব ভালো, ওই জন্য না ব্যালকনিতে এসে ছোট্ট নার্সারিটা দেখতে খুব ভালো লাগে আমার। গতকাল অনেক মাথা ব্যথা নিয়ে যন্ত্রণা নিয়ে শুয়েছিলাম, সকালবেলায় উঠে প্রচণ্ড মাথা ব্যথা। মা ফোন করেছিল, তো ফোন আমার সাইলেন্ট থাকে, ওই জন্য আমি আর উঠেই আমি ফোন সুইচ অনও করতে ভুলে যাই সব সময়। তো কিছুটা এদিক ওদিক কাজ হয়ে যাওয়ার পর ফোন দেখি, আর ফোনে চার্জও ছিল না, ফোন চার্জ করলাম, চার্জ করে তারপরে অন যখন করতে যাচ্ছি দেখছি মায়ের ফোন এসছে, মাসির ফোন এসছে। রবিবারটা সত্যিই একটা ভালো দিন যাতে যায় ঠাকুরের কাছে এটাই বলবো। কেন কি গত সোমবার রাত থেকে আমার ছেলের জ্বর এসেছিল, সোমবারের রাত, মঙ্গলবার গোটা, বুধবার গোটা, বৃহস্পতিবার গোটা দিন, শুক্রবার গোটা দিন, শনিবারটা গিয়ে আমরা একটু রিলিফ পেয়েছি। কালকের দিন গিয়ে একটু রিলিফ পেয়েছিলাম, কালকে একটুখানি সেফটি জোনে আমরা ছিলাম। আর তারপরে আজকে হচ্ছে রবিবার, তো এই রবিবারের সকালটা একটু ভালো করে গুড মর্নিং বলতে পারছি। তো গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজে সকাল 10টা। মার সাথে কথা হলো, মা একটু কাজে গেছে, ওগুলো পরে এসে ফোন করব। তো যাই হোক, আমাদের জলখাবারে আজকে হবে আলুর পরোটা সকালে। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে। তো এবার একটু মশলার প্রিপারেশন করি, আলু মাখি, আর তারপরে আলু পরোটা গরম গরম বানাই, আর সবাই মিলে একটু ভালো করে খাই আজকে। কেন কালকের দিন অবধি আমাদের খুবই খারাপ গেছে, যেমনি তেমনি খাওয়া দাওয়ার মধ্যে গেছে। আজই একটু ভালো করে খেতে চাই আলুর পরোটাটা হাসি মুখে। আর ছেলেটা আজকে অনেকটাই বেটার আছে, ঠাকুর ডাকি, টাচউড, ফিঙ্গার ক্রস, যাতে ভালোভাবেই থাকে। তা আগে আলুর পরোটা প্রিপারেশনটা করি। আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ম্যাশার দিয়ে। আজকে হাজবেন্ড খাবে পেঁয়াজ দিয়ে আলু পরোটাতে, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কাটা, রসুন। এটাকে আমি এখন এই ফ্রাই প্যানটাতে অয়েল দিয়েছি, এটার মধ্যে ফ্রাই করব। কেন কি নরম স্লো ফ্লেমে করলে পেঁয়াজগুলো বেশি নরম হয়ে যাবে, হাই ফ্লেমে একটু ফ্রাই করে নিই। আর এই তাওয়াটাতেই পরোটা ভেজে নেবো, ওই জন্য এটাতেই আমি করলাম, আর বাসন হবে না। এর মধ্যে আদা কুচিও দেওয়া হয়, তো আমি আদাটা দেবো না, শুধু রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করছি। এর মধ্যে এখন আমি দেবো স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি কসুরি মেথি দিয়ে এটাকে ফ্রাই করবো, তারপরে ম্যাশ আলুটা দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিয়েছি, এটাকে ফ্রাই করে নিই। এর মধ্যে আদা দেওয়া হয়নি, গোটা জিরে দেওয়া হয়নি, আমি একটু হিং দিই, হিংও দেওয়া হয়নি, আর ধনে পাতাও দেওয়া হয়নি। তো এই 4টে জিনিস আমার বাড়ন্ত আছে, ওই জন্য আমি একটু দিইনি। এগুলোকে দিলে আরও বেশি টেস্ট আসে। এবার আমি আলুটা দিয়ে দেবো, মশলা ফ্রাই হয়ে গেছে, এই ম্যাশ করা আলুটা মশলার সাথে ম্যাশ করা হয়ে গেছে। এবার এই ম্যাশাটা দিয়ে আর একটু ম্যাশ করে দেবো, তাহলে মশলাগুলো কী হবে আলুর সাথে ভালো করে একে অপরের সাথে লেগে যাবে। এটা আমাদের লঙ্কাওয়ালাটা, আর এখানে পপনের জন্য তুলে রেখেছি বিনা লঙ্কার।
সেটা ওকে ছেড়ে দিচ্ছ আমি খেতে দিই কি করবো ছেড়ে দেবো এটা দুধ গরম হয়ে গেছে, খাওয়ার পরে অনেকটা বাসন বেরিয়েছে, বাসনগুলো মাজি। এই জলটা চলে গেছিল, এখন এসছে জলটা। নেমোলাইজার দেওয়া হচ্ছে। তো আজকে থার্ড ডে, তো আজকে বিকেল অবধি দেওয়া হবে, ওষুধ আছে যেটা, আই থিঙ্ক ঠিক থাকবে। কি হলো বাপরে বাপ, এখানে ছিটাস আসছে। বাসনগুলো ধুয়ে নিই, বাসনগুলো ধুয়ে আজকে ভাবছিলাম মাথা ধোবো, কিন্তু যা বৃষ্টি ওয়েদার, ভয় লাগছে যদি ঠান্ডা লেগে, এমনিতেই মাথা ব্যথা আমার আছে। তো এখন একটু বেটার লাগছে, একটু বেটার লাগছে। তো বেশি কথা বলছি না, বেশি কথা বললেই ঝিমঝিম করছে। তো এখন গিয়ে একটু বৃষ্টিটা ঝরেছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, একটুখানি আকাশটা লাগে, কিন্তু ওইদিকে মেঘ আছে, মেঘ আসবেই। কাপড় চোপড় কাচা হলো, মেলা হলো, অনেক অ্যাডজাস্ট করে করে মেলেছি সব কাপড় চোপড়। পরিষ্কার ডান, পরিষ্কার ডান, পুরো পুরো ওয়েদারের মজা নিচ্ছে। ওরা ল্যাদ খেয়ে খেয়ে একদম একটু লাগিয়ে ওরা এনজয় করছে, একদম ল্যাদ খাচ্ছে, একদম সানডে এনজয় করছে, ওয়েদারের এনজয়মেন্ট না? হ্যাঁ, ঢেকে দিই। লাগিয়ে দেওয়া হয়েছে একটুখানি টিভি, পুটুন এখানে ওয়াচ করছে একটু টিভি। এই রবার্ট প্ল্যান্ট পাতাগুলো না একদম পুষতে হয়, তো পুটুনের শরীর খারাপের জন্য 2-3 দিন পুষতে পারিনি, আজকে ভালো করে পুছলাম, ভালো লাগছে, ফ্রেশ লাগছে। এগুলোকেও একটু ভালো করে সুন্দর করে পরিষ্কার করলাম, ভালো লাগছে দেখতে। রান্নাঘর অল সেট, পুরো পরিষ্কার করে দিয়েছি সব। এগুলো সব বাসনপত্র ছিল খাওয়া দাওয়া, সব ধুয়ে দিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে এগুলো ধুয়ে ধায় সিঙ্ক ঠিং ক্লিন করে রেখে দিয়েছি। চলে এসো, কফি ইজ রেডি। ওই একটু আগেই গেছিলাম আমি একটু আরাম করতে, 4টার সময় গেছিলাম, এখন বাজছে 4:20 জাস্ট চোখটা লেগেছিল একটু, ফট করে ডেকে দিল। কফি বানিয়েছে, আসলে মাথাটা ভীষণ ব্যথা করছে, এই কফি বানিয়ে দিল হার্ড করে একটু। তো সব কাজকর্ম সেরে ছেড়ে আমি 4টার সময় গেছিলাম একটুখানি আরাম করবো বলে, তো মাথাটা তো ছাড়ছে না, ওই মাথা ব্যথাতেই আমি কাজকর্মগুলো কমপ্লিট করলাম। আর ভাবলাম যদি শুয়ে যদি মাথাটা ছেড়ে যায়, তো জানি না, এখন কফিটা খেয়ে যদি একটু ছাড়ে ভালো লাগে। চেষ্টা করছি নিজেকে এঙ্গেজ রাখার, কিন্তু কাজকর্ম হয়ে যাওয়ার পরে সেই টিসটিসা নিয়ে ব্যথাটা রয়েইছে। আমি কেচেছি এটা, এই দেখো এর ভেতরে কাঁচা কাপড় রেখেছি, কাঁচা কাপড়ের ভেতরে রাখা আছে ভাজ করা। কফিটা একদম দোকানের মতন হয়েছে, অনেক বেশি হার্ড আর একদম মিষ্টি কম, মানে মিষ্টি নেই একদম। দোকানে যেমনি কফিতে মিষ্টি কম থাকে, এমনি মিষ্টি কম আর হার্ড, মিষ্টি কম, ভীষণ মিষ্টি কম, ওই জন্য তিতকুটি ভাবটা বেশি লাগছে, ওই জন্য ভালো আছে। মাথাটা যদি ছাড়ে তো খুব ভালো। ওয়েদারটা খুব খারাপ তো অ্যাকচুয়ালি এখানে, তো সরি খারাপ মানে এত
অ্যাকচুয়ালি সারাদিন বৃষ্টি পড়ছে, একদম দারুণ ওয়েদার হচ্ছে, আর এই ওয়েদারে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। কেন কি জলের কাজ করছি সারাদিনে, যে বাসন ধোয়া, জল ঘাটা, কাপড় কাচা, বাথরুম যাওয়া, বাথরুম ধোয়া, চান করা, সব কিছু নিয়েই ঠান্ডাটা লেগে যাচ্ছে। এই ওয়েদারে যারা শুয়ে বসে থাকে তাদের জন্য খুব ভালো ওয়েদার, কিন্তু এই আমাদেরকে সব কাজ করতে হয়, জলের কাজ, সেই কাজে ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, কফিটা খুব সুন্দর হয়েছে। আর ও এমনিতে বিকেলবেলার দিকে চা কফি যেটা হয় প্রায় দিনই ও করে দেয়, ওটা ওর বরাবরের এইটাই ওর আমার প্রতি কিছু করার বলতে। এমনি ভালো, আমাকে নিয়ে কিছু ভালো কিছু বলবে না, শুনবে না কোনোদিন ভালো বলতে, কিন্তু এইগুলো বানিয়ে বানিয়ে দেয় মাঝে মাঝে। কফি চা ভালো লাগছে। গুড ইভিনিং, এখন হচ্ছে 7:30 বাজছে। তো এসে গেছি রান্নাঘরে আমি রাতের জোগাড় করার জন্য। তো এখন আমাকে দেখতে পাচ্ছ দুটো পনিটেলে আছি। তো হেয়ার অয়েলিং হলে তারপর পনিটার করা হলো। তো এইটা আমার হাজব্যান্ড করে দিয়েছে। তো এইটা পুরো ভিডিওটা তোমরা আমার হিন্দি চ্যানেলে পেয়ে যাবে, ইন্ডিয়ান ব্লগার স্বর্ণালীতে। তো এখন রান্নাঘরে এসেছি, বাসনগুলো যেটা ধোয়া ছিল ওগুলোকে উঠাবো, রাখবো অর্গানাইজ করে। আর পুটুমকে আমি একটুখানি মাখানা একটু হালকা ভেজে দিলাম, কেন কি ওকে ও যেটা খেতে চাইছে সেটা এখন দিচ্ছি, নিজে থেকে কিছু দেওয়া হচ্ছে না। তো যেই যে ফুডগুলোকে খেতে বলেছে সেইগুলোই দিচ্ছি, যাতে ওর প্ল্যাটলেসটা আসে ভালো, প্ল্যাটলেসটা যাতে ওর ইমপ্রুভ হয়। প্ল্যাটলেসটা ডাউনের জন্য একটু শরীরটা উইক হয়ে আছে, তো ওই আর কি। তো এবার আমি রান্না করব। তো একটু চিকেন আছে ঘরে, চিকেনের একটা প্রিপারেশন করব আর রুটি করব। তো আগে আমি বাসনগুলো উঠিয়ে নিই, তারপর চিকেনটা ম্যারিনেট করছি। এখানে আছে আমার 250 চিকেন। আজকে আমি এটা একটা রেডিমেড জিনিস দিয়ে বানাবো। তো এটা হচ্ছে একটা প্যাকেট সোহানা চিকেন গ্রেভি মিক্স। তো এটা আমি কোনোদিন ইউজ করিনি, ফার্স্ট টাইমই এনেছিলাম। তো ফার্স্ট টাইম আনার পরে এটাতে আমি 2-3 বার ইউজ করা হয়েছে, বাট অনেক ভালো রেসপন্স পেয়েছি। তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। তোমরা এমনি যদি প্যাকেট পাও মিক্স, মাঝে সাঝে অনেক বেশি বিজি লাইফে যদি না প্রিপেয়ার করার টাইম থাকে, তো এমনি টাইপের একটা এনে ইউজ করতে পারো। এটার মধ্যে এটা কমপ্লিট স্পাইস মিক্স আছে, এর মধ্যে কোনো প্রেজারভেটিভ নেই, কিছু নেই, সব কিছু মেনশন করা আছে এখানে, দেখতেই পারো। তো এর মশলাটা দিয়েই আমি এটাকে বানাবো। তো এর মধ্যে যে মশলাটা আছে না, এই মশলাটা এই গ্রেভি চিকেনের মধ্যে দেবো আর দিয়ে এটাকে মিক্স করে আমি রেখে দেবো। তো দেখি আমি এটাকে নিজের মতন করে একটু বানাবার চেষ্টা করছি। এই যে এমনি শুকনো শুকনো মশলাটা বেরোবে, এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর আমি ভাবছি, এর আগে আমি এটা দিয়ে 3 বার বানানো হয়েছে প্রিপারেশন চিকেনের, তো এটা জাস্ট ওই মশলাটা মেখেই বানানো হয়েছে। আজকে আমি একটু ভাবছি এর মধ্যে দই দেবো আর একটু বেরেস্তা দেবো, অন্য টাইপের একটু ট্রাই করবো। অলরেডি এটার মধ্যে পেঁয়াজ আছে, কিন্তু একটু বেরেস্তা, একটু একটা পেঁয়াজ ফ্রাই করবো, বেরেস্তা একটু আলাদা টাইপের করার জন্য। দেখি লেটস সি কেমন হয়। ব্যাস এইটুকুই মশলা। এটা এই মশলাটাকে দিলাম, এটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব, করে মিক্স করে রেখে দেবো। অলরেডি 3 বার বানানো হয়েছে। তো সের গ্রেভিটাকে এই প্রিপারেশনটা মেখে নিতাম চিকেনে, আর কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে ব্যাস গ্রেভিটাকে কষে জল দিয়ে দিতাম, আর কিছু দরকার লাগতো না, খুব ভালো টেস্ট হতো। 3 বার ইউজ করার পর তোমাদেরকে রেকমেন্ড করছি, এমনি প্যাকেট যদি পাচ্ছ তোমরা মলে ভোগে, তারপর নিয়ে এসে জরুর ট্রাই করবে, খুব ভালো হয়। বাট আজকে যে প্রিপারেশনটা করব একটু আলাদা করব, যেটা এই প্রিপারেশনটার যেটা আছে মশলাটা, এই মশলাটা দিয়ে চিকেনের মধ্যে দেবো, তার মধ্যে আমি এর মধ্যে মেশাবো একটু দই। আর এর মধ্যে না লঙ্কা দেওয়া থাকে না, ঝাল থাকে না, সেই জন্য তোমার লঙ্কাটা তোমাকে অ্যাড করতে হবে। আর এর মধ্যে আমি একটু অ্যাড করবো দই আর বেশ কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। আর তেলের মধ্যে একটা ছোট দেখে পেঁয়াজ বেরেস্তা করবো, বেরেস্তা করে তারপর এটাকে দেবো। একটু দেখি কেমন হয়, আলাদা রকম। এই যে হয়ে গেছে ম্যারিনেট করা, এটাকে আমি এখন রেখে দেবো 30 মিনিটসের জন্য ঢাকা দিয়ে। এরপর আমি আটা মেখে রুটিটা করে নিয়ে আগে প্রোডাক্টটা ইউজ করতে পারো। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, একটা অ্যাল্প গুডনেসের সুইচ লাভ লিকোরিয়াস পাউডার আমাদের স্কিন আর চুলের জন্য খুবই ভালো হয়। এটাকে ইউজ করা খুব সহজ, সিম্পল। এটাকে নিতে হয় আর নিয়ে জলে গুলে তুমি নিজের স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো।
স্ক্যাল্প হাইড্রেট থাকবে, আর যত খুশকি যত ময়লা টয়লা এর থেকে ভালো থাকবে, রুট শক্ত হবে। আর স্কিনের যদি কথা বলি তো স্কিনে এটা খুবই ভালো। লিকোরিয়াস পাউডার স্কিনকে অনেক কিছু দিয়ে হেল্প করতে পারে। সবথেকে প্রথমে যেটা আনইভেন স্কিন টোন থাকে সেটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করে, খুব লাইটেন স্কিন করে। এটার মধ্যে সব কিছুই তোমাদের ডিটেলসে দেওয়াই আছে। হেল্প লাইটেন স্কিন, ডিসকালারেশন কন্টেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট আছে, হাইড্রেটস অ্যান্ড সুথ দ্য স্ক্যাল্প, হাইড্রেট থাকবে, 100% পিওর অ্যান্ড ন্যাচারাল, কেমিক্যাল ফ্রি, প্রেজারভেটিভ ফ্রি, নো অ্যানিমাল টেস্টিং, অ্যান্ড ক্রিয়েট ফর অল স্কিন অ্যান্ড অল হেয়ার টাইপস। তো এটা অল স্কিন টাইম ইউজ করতে পারো, অল স্কিন টাইপসরা ইউজ করতে পারো, অল হেয়ার টাইপসরা ইউজ করতে পারো। এটা অনেকই মানে খুবই ভালো বলতে গেলে। এটা সিম্পল একটা দেখতেই পাচ্ছ, এটা কাগজের প্যাকেটে এসছে। আর এটা অ্যালপ গুডনেসের আছে, নেট ওয়েট এটা 50 গ্রাম আছে, আর এটার প্রাইস হচ্ছে 120 টাকা। বাট তুমি যদি এটা পার্পল থেকে নিচ্ছ কিছু না কিছু ডিসকাউন্ট পাবেই আই থিঙ্ক। তো এটা আমি পার্পল থেকে অর্ডার করেছিলাম। এটা 50 গ্রাম অনেকটাই আছে। এটা তুমি নিজের ফেস প্যাকের মধ্যে নিয়েও ফেস প্যাক লাগাতে পারো, বা মেহেন্দি যখন করছো চুলে মেহেন্দির মধ্যে এটা পাউডারটা মিক্স করে লাগাতে পারো। চুল আর স্কিন দুটোই খুব ভালো থাকবে। তো এটা আমি দুটোর জন্যই নেওয়া হচ্ছে, চুল আর স্কিনের জন্য। তো এটা যখন আমি ইউজ করব প্রপারলি, এটার যেটা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করা যে ভিডিওটা হবে সেটা আমি প্রপারলি আমার হিন্দি চ্যানেলে দেবো, ইন্ডিয়ান ব্লগার স্বর্ণালী। বাট এইটা এখন ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করছি। অ্যালপ গুডনেসের লিকোরিয়াস পাউডার আছে, তোমরা একবার ট্রাই করতে পারো, খুবই ভালো আছে, দামও খুব সস্তা, রিজনেবল প্রাইস। আর যারা আনইভেন স্কিন টোন থেকে যাচ্ছে তাদের অনেক চিন্তা, যেমনি আমারও অনেক স্কিন ডাল হয়ে গেছে এখন বলতে গেলে, যেহেতু কিছুদিন আগেই ছেলের শরীর খারাপ গেল। তো এই কদিন আগে ছেলের শরীর খারাপ গেল, তো ওতে টেনশন নিলে না স্কিনের মধ্যে ভীষণ এফেক্ট পড়ে, তো ডাল স্কিন হয়ে গেছে। তো এটাকে একটুখানি ভালো করে কভার করার জন্য এইসব অ্যাপ্লাই করতেই হবে। তো আমি যখন অ্যাপ্লাই করবো তো নিশ্চয়ই আমি হিন্দি চ্যানেলে শেয়ার করবো, দেখতেই পারবে। তো একবার এই ট্রাই করতে পারো, খুবই ভালো। 120 টাকা পার্পলে আমি আই থিঙ্ক এটা 99 না 100 এমনিতে কিছু কিনেছিলাম। তো খুবই ভালো, এটা একবার জরুর ট্রাই করতে পারো। ফাইনালি রুটি হয়ে গেল। এবার মেইন কাজটা যেটা চিকেনটা বানাবো, তো চলো কেমনি করে বানাচ্ছি চিকেনটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ খুবই সামান্য তেল আছে, জাস্ট 1 চামচের মতন তেল আছে, বেশি তেল দেবো না। এই 1 চামচ তেল দিয়ে আমি চিকেনটা রান্না করে দেখাবো। এর মধ্যে আমি স্লাইসেস পেঁয়াজ দিচ্ছি একটুখানি, এটা না দিলেও চলে, বাট এটা আমি এক্সপেরিমেন্ট করছি, একটুখানি বেরেস্তা ভেজে বানাবো, একটু অন্যরকম। আধখানা পেঁয়াজ দিয়েছি, এবার এটাকে ফ্রাই করে নেবো ভালো করে, যেমনি বেরেস্তা ফ্রাই হয়। একটু হাই করে ফ্রাই করবো। তো বেরেস্তার মতন ফ্রাই হয়েই গেছে, এটাকে ঠান্ডা করে নামিয়ে দিলেই বেরেস্তা হয়ে যাবে। এটা জাস্ট এক্সপেরিমেন্ট তাই। এবার এটার মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো, এই যে ম্যারিনেট করা আছে আধা ঘন্টা ধরে, এটা আপনাদেরকে দেখিয়েছি। বেশি করতে হবে না, কেন কি মশলাটা অলরেডি কষাই আছে, ওই জন্য বেশি করতে হবে না। আর এটাকে হাই ফ্লেমে করতে। দেখো এবার এটাতে আমি মশলা দিয়ে এটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে 5 মিনিট কষবো। এবার তোমরা একটু নুনটা টেস্ট করে নেবে, যদি লাগে তো দিতে পারো। এবার একটু 5 মিনিট কষে মানে জল দিয়ে দেবো, আর কিচ্ছু দিতে লাগবে না। আমি গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ, আর সাথে দিয়ে দেবো একটু লেবুর রস। এটা না চিকেনের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। শুধু পেঁয়াজ তো ভালোই লাগে, কিন্তু একটু যদি পেঁয়াজটাকে একটু টেস্টি বানানোর আছে, অনিয়ন স্যালাড টাইপের, তো একটু বেশ ভালো করে একটু টক দিয়ে দেবে। দেন এর মধ্যে আমি দিয়ে দেবো কালো নুন অ্যান্ড গোলমরিচ গুঁড়ো,
একটু হাত ধুয়ে দিয়ে করতে হয় তো সময় লাগে। একটু গোলমরিচ গুঁড়ো, সাথে একটু কালো নুন দিয়ে হয়ে গেছে চিকেনটা। চিকেনও রেডি, অনিয়ন স্যালাডও রেডি, তো খাওয়া যাক। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো লাগলো খেতে, একদম লাইট হয়েছিল, অল্প তেল মশলার মধ্যে, খুব ভালো হয়েছিল খেতে। খাওয়া কমপ্লিট হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার, বাসন টাসন মেজে ঠেজে পরিষ্কার করে দিয়েছি। এবার ঘড়িতে বাজছে 10:30 বাজছে। আর পুটুন ওইদিকে শোয়া রেডি হয়েছে। আজকে আমরা এখন মসকিটো নেট লাগাচ্ছি, কারণ কি 1-2টো মশা আছে, ওইটাও যাতে না কামড়ায়, ওই জন্য মসকিটো নেট লাগিয়েছি। ঠান্ডা আছে, বিনা পাখাতেই আমরা শুই, মসকিটো নেট লাগিয়ে বিনা পাখাতে শুই। পুটুন শুয়ে পড়েছে। এগুলো কী কী সব বানিয়েছে, কার্ডবোর্ড দিয়ে নিজে নিজেই সব ড্রয়িং করে করে কী কী বানিয়ে সাজিয়েছে। আর এই যে গোটা ঘরে কাগজ ফেলে ফেলে সব পড়েছে নোংরা। এখন রাতে আর ঝাড়ু দেবো না, থাক সকালেই করব। আর এই সোফার কভারটা মনে হয় না ফেভিকল সাটিয়ে দিয়েছে, সব ফেভিকল লাগিয়ে 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 সব ফেভিকল পুছেছে, পুরো ফেভিকল সাটিয়ে পুরো ভরে দিয়েছে। রাত হলেই ছেলেটা কাশে, রাত হলেই কাশে, এই শুলো এবার কাশা স্টার্ট। দ্যাটস ইট গাইজ, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। এবার পুটুনকে ওষুধ দেবো, কাশছি, যে কাশা স্টার্ট হলে রাতে শুতে যাচ্ছি, এবার কাশি স্টার্ট হবে, গোটা রাত কাশবো। এবার ওকে ওষুধ দেবো, ওষুধ দিয়ে গলায় তেল ঠেল মাখাবো। আর আমি নিজের ফেসটাকে একটু ক্লিন করব, চুলে বেনুনি করব। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করলাম। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। বাই, টাটা।